পিছন থেকে দেখি যে ও আর নেই। তখন আমার আর বাসায় ফেরা হয়নি। আর হচ্ছে কে রয়েছেন আজকে আমার সঙ্গে, চলুন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। জি, প্রথমে একটু নামটা বলেন। জি, আমার নাম নাসরিন। নাসরিন। নাসরিন কি পিতৃপ্রদত্ত নাম নাকি পরবর্তীতে পরিবর্তন হয়েছে? না, পরবর্তীতে পরিবর্তন হয়নি এটা। এটাই নাম। হুম। এটাই নাম। তো নাসরিন, আমি যেটা বললাম যে প্রায় বছরখানেক ধরে বোধহয় আপনি চেষ্টা করছেন। ওমান থেকে আপনি অনুষ্ঠানটা দেখতেন আমাদের? হ্যাঁ, ওমান থেকে যখন দেখতাম এটা হচ্ছে আমি আরো ছড়ায় দেই ওখানে যেহেতু আচ্ছা। মানে আমাদের মতন যারা হারিয়ে গেছে যেমন এটা ওমান, কাতার, কুয়েত মানে আমাদের আবার ইমো গ্রুপ ছিল। ইমো আচ্ছা। গ্রুপগুলোতে আমি আবার আপনার এই প্রোগ্রামগুলো বিশেষ করে ছড়ায় দেই। আচ্ছা। ওইজন্য আরকি প্রবাসীরা আপনার এটা আরো বেশি দেখতে মানে ইচ্ছুক হয়। তখন হুম। ওখান থেকে ঘটনাটা কি ঘটেছে আমাকে একটু বলেন তো। ঘটনাটা হচ্ছে আমি অনেক ছোট, তখন বয়স কত হবে? ৫ বছর অথবা ৬ বছর আমার অতটা মনে নেই। মানে যেটা আমার এখন মানে মনে আসে তখন আমার বাবা থাকতো ঢাকাতে। আর আমার আম্মু আর আমার ২ ভাই বোন ছিল। আম্মুর পেটে আরেকটা বাচ্চা ছিল। হুম। আমরা থাকতাম নানার বাড়িতে। তো নানার বাড়িতে থাকার পর হচ্ছে আব্বু মানে যেত কয়েকদিন পর, পর আরকি যেত বাসাতে। অনেক গরিব ছিলাম আরকি আমরা, যতটুকু মনে আছে। খুবই গরিব। তো একদিন হঠাৎ পেটের মধ্যে পেন হচ্ছিল। তো হয়তো আব্বুকে বলেছিল। তো আব্বু আসছে। হুম। আসার পর আ আমরা আমার ছোট মামা আসলো। ওরা সবাই আসার পর আমরা মানে বাহিরে বেড়ানোর জন্য আরকি বের হলাম। হুম। ওখান থেকে আপনার একটা ইয়ে ছিল আপনার একটু উঁচু একটা জায়গা ছিল। তো ওখানে তখন এভেইলেবল কিন্তু গাড়ি ছিল না বা রিক্সা কিছুই ছিল না। তখন আব্বা একটা ভ্যান ভাড়া করলো। আমার আম্মু যেহেতু অসুস্থ, আবার মামিও কিন্তু প্রেগনেন্ট ছিল। হুম। তো ২ জনই তারা অসুস্থ। তো আমরা একসাথে আরকি যাচ্ছিলাম পরে ওখান থেকে ওই রাস্তা মানে ভ্যান যে চালাচ্ছিল ওই আঙ্কেল খেয়াল করেনি। ওটা ক্রস করতে গিয়ে আমরা উল্টে পড়ে যাই। এটা হচ্ছে আচ্ছা। আমার ১ম একটা ক্লু। উল্টে পড়ে যাওয়াতে আমার চোখের এখানে এখন চিহ্নটা আছে। ওটার মধ্যে সম্ভবত একটা রড অথবা কিছু একটা ঢুকে যায়, অনেকখানি ঢুকে যায়। তো পুরো ব্লিডিং হচ্ছিল, আমি পুরোই সেন্সলেস ছিলাম। তখন আমার আব্বু আমাকে তুলতেছিল বাট আমার উপরে আবার আমার মামি পড়েছিল। মামি পড়ে যাওয়াতে মামির বাচ্চাটা নষ্ট হয়ে যায়। ওহো! মামির বাচ্চাটা নষ্ট হয়ে যায় আর আমাকে আব্বু যখন দেখতেছে মানে প্রচণ্ড পরিমাণ ব্লিডিং হচ্ছে, তখন আব্বু আমাকে টানতেছিল, আমি আসতেছিলাম না। পরে আমার হাত করে আমাকে বের করে। তারপর হচ্ছে হসপিটালে নিয়ে যায়। আমার এই বাম হাতের মধ্যে সম্ভবত অনেকগুলো ইনজেকশন লাগে আর আমার ব্লাড গ্রুপ হচ্ছে এবি পজিটিভ। তো প্রচুর পরিমাণ হয়তোবা ব্লাডও লেগেছে, জানি না ওটা। তো তারপর হচ্ছে এই একটা মনে আছে। তারপরে আবার সুস্থ হলাম। প্রচণ্ড শীত বাড়িতে। তখন আবার গ্রামে যাই, প্রচণ্ড শীত। তো এর মধ্যে গোসল করলাম। গোসল করে যেহেতু আমি শহরেই থাকতাম, গোসল করে মানে খুব শীত লাগতেছিল। তো আম্মু আবার বলতেছে, "তুমি মানে এইমাত্র রান্না করে আসছে নানু, তুমি চুলার মধ্যে একটু যাও।" তো চুলার মধ্যে গিয়ে ছোট বাচ্চা তো আমি আবার পড়ে আমার পা একটা পুড়ে যায়, এই বাম পাটা পুড়ে যায়। হুম। একদম মানে চুলার মধ্যে ২ ডাবল চুলা ছিল আরকি মাটির। আমি জানি না এটা কি বলে। তারপর হচ্ছে তো আম্মু ওইভাবে মলম লাগিয়ে দেয় এই আরকি। আর তারপর হচ্ছে আবার অনেকদিন পর আবার আমার বাবা আসে। বাবা এসে তখন বাড়িটা কোথায় ছিল, কোন জেলায়, এটা মনে বাড়িটা আছে? আমার জেলা মনে নেই। আমার এতটুকু মনে আছে যে কাজলদী অথবা কাজলদিঘি। কাজলদী অথবা কাজলদিঘি দিঘি। এটা গ্রামের নাম? হ্যাঁ, হ্যাঁ, এটা গ্রামের নাম। কাজলদী অথবা কাজলদিঘি, এটা কি আপনি একদম শতভাগ নিশ্চিত? হ্যাঁ, হ্যাঁ, এটা নিশ্চিত। কারণ আমি ওকে। যখন ছোটবেলা যখন হারিয়ে যাই তখন আমি এটাই বলতে পারতাম যে কাজলদী। কাজলদী। হ্যাঁ, কাজলদী অথবা আবার এখানে শুনলাম যে একটা নাকি দিঘিও আছে। আচ্ছা। সেটা হচ্ছে কোথায়? গাজীপুরে। তো আচ্ছা। এইজন্য আমি একটু কনফিউজ যে গাজীপুর যেহেতু কাজলদী আছে তাহলে হবে দি অথবা দিঘি। এই আচ্ছা। ২ টা হবে। আর এই পাশ দিয়ে ছিল একটা রাস্তা। আর যে পুকুর ছিল ওটার উপরে ছিল একটা বড়ই গাছ। আমার যতটুকু মনে আছে। আর যেটা রান্নাঘর বললাম, রান্নাঘরের পিছনে ছিল আবার আপনার মানে আম গাছের একটা বাগান টাইপের ছিল। ওখানে আমার নানা আমার জন্য একটা দোলনা করে দিয়েছিল। হুম। এটাও মনে আছে। মেরেছিল তো আম্মু। এটাও একটা ঘটনা আপনার হ্যাঁ, মনে? এটাও একটা ঘটনা। তো আম্মু বলতেছে, "মেয়েটাকে এভাবে মারছো?" মানে আমার আবার অ্যালার্জির শরীর ছিল তো ফুলে গিয়েছিল। তো আম্মু খুব কান্না করতেছিল যে, "এইভাবে মেয়েটাকে মেরেছো তুমি? দেখো মানে শরীরটা পুরো ফুলে গেছে।" তো এটা বলে আম্মু আমাকে লাস্ট মানে মলম লাগিয়ে দিয়েছিল। ওটা ছিল আমার আম্মুর মানে হাতের শেষ আদর আর আমার বাবার হাতের শেষ মার। তো তারপরে এর মধ্যে আমার হয়তোবা কোনো একদিন হয়তোবা দাদুর বাড়িতে গিয়েছিলাম আমরা এরপরে আরকি। তখন দাদুর বাড়িতে যখন যাই তখন আম্মু আর হচ্ছে আমার চাচি বা কেউ মানে মহিলারা গল্প করতেছিল। ওর মধ্যে আ একটা ছোট একটা বাচ্চা আসে ছেলে। তো আমাকে বলল, "তোর হাতটা একটু দে।" আমি হাতটা দিচ্ছি। তো মানে ভাত রান্না করতেছিল। খুব বড় ড্যাগের মধ্যে ভাত রান্না করতেছিল। আমার এই বাম হাতটা নিয়ে এই মানে ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেয়। এই কনুইটা কিন্তু পুড়ে যায় হুম, আমার। হুম, 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 কনুইটা পুড়ে যায়। হুম, হুম। পুড়ে যাওয়াতে তখন আম্মু আবার দৌড়াদৌড়ি করতেছে, আব্বু দৌড়াদৌড়ি করতেছে। ওটা মানে মনে ছিল। আ যখন আমার আম্মু মানে প্রেগনেন্ট মানে হওয়ার সময়টা আরকি, তখন আমার আন্টিকে ফোন করে আরকি। হয়তোবা বলেছিল, তখন তো ফোনের সময়টা ছিল না। তো আন্টি আবার তার ছেলেকে পাঠায়। ওর নাম ছিল মিজান। হুম। মানে যার হাত ধরে আরকি ঢাকাতে আসি। পরবর্তীতে আব্বু তো চলে আসছে ঢাকা। তো
তো রাত ৩টায় আর কি আমার ভাই হয়। তো আমার নানা ভাই আমাকে বলতেছিল, বউ তুমি ওঠো, তোমার ভাই হয়েছে। আমার নানা ভাই বলতেছে। তো আমি বললাম ভাই হয়েছে, আমি আবার উঠেছি। তো এখন নানু বলতেছে তোমার মানে দেখা যাবে না এখন, বাবু ঘুমাচ্ছে, এটা বললো। এটা কয় বলে ভাই আবার বোন ছিলেন আপনারা আমি টোটাল? আমি বড় সন্তান। হ্যাঁ তারপর একটা ভাই জুয়েল, তারপর হচ্ছে একটা বোন জেরিন, সম্ভবত জেরিন নাম। হ্যাঁ। তারপরে যেটা হয়েছে ওটাকে আমি দেখিনি, সে সৌভাগ্য আমার হয়নি। ও আচ্ছা, ওই রাতের ঘটনার পরে কি আপনি হারিয়ে যান? হ্যাঁ, তারপর আচ্ছা। হচ্ছে হ্যাঁ। ভাই আসলো সকাল ভোরবেলা। তো আম্মুকে আমি শুধু এই ফাঁকে একটু বাবার নামটাও জেনে নেই। বাবার নামটা কি ছিল? আশরফ। আশরাফ। মায়ের হ্যাঁ, নাম? বেবি। আর নানার নাম যে ডাকলো? নানার নাম মনে নেই। নানা আর নানুর কারো কি নাম, নাম মনে আছে আশেপাশে? হ্যাঁ খালাতো ভাইয়ের নাম মনে আছে। যেমন যেই ভাইয়ের সাথে আমি আসছি মিজান, হ্যাঁ। ওর একটা বোন ছিল রাবেয়া, আর তার আরেকটা বোন ছিল মানসুরা, সম্ভবত মানসুরা হবে। আর আমার মারাও 2 ভাই 2 বোন। হ্যাঁ। একটা খালা হচ্ছে সম্ভবত মর্জিনা নাম, হ্যাঁ। আমি একদম ক্লিয়ার না। হ্যাঁ, আচ্ছা একদম ক্লিয়ার না। তো ওই মর্জিনা খালার বাড়িতেই কিন্তু আমি আসি, আন্টির বাসাতেই আমি আসি। আচ্ছা, যেই দুটা নাম নিয়ে আপনার সন্দেহ আছে সেটা হচ্ছে এই মর্জিনাটা, হ্যাঁ হ্যাঁ, মর্জিনা। আর আমার যে আরেকটা মামা ছিল উনি আবার ব্যবসা করতো এবং একই সাথে ঢাকাতে। কাজল দি অথবা কাজল দিঘি। হ্যাঁ, কিন্তু কাজল দিঘি এই দুটার মধ্যে যে কোনো একটা যে হবে। কোনো একটা হবে। ওকে ফাইন। হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে ওই রাতের কথা, হ্যাঁ বাচ্চা হয়েছে মানে হ্যাঁ, আপনার। তারপর হচ্ছে বাচ্চা যখন হয়েছে তখন হুম। আমি আম্মুকে বললাম যে আম্মু আমি দেখবো, আম্মুই বলতাম আম্মু দেখবো। তা আম্মু বলতেছে মানে আম্মু কিছু একটা বলেছিল যেটা আমি শুনতে পাইনি। হুম। হ্যাঁ, ওটা আমার মনে নেই, আমি শুনতে পাইনি। তখন আমার নানা ভাই আমাকে বলতেছে অনেক রাত হয়েছে, আসো বউ আমরা ঘুমাবো, সকালবেলা ভাইয়া আসবে, ভাইয়ার সাথে চলে যাবে ঢাকাতে। হুম। তো এটা বললো। তা আমার আর ওই যেহেতু বাচ্চা ছিলাম আমি এসে ঘুমাই। তো সকাল ভোরবেলা দেখি আমার ভাই আসে, মিজান, সম্ভবত এটা আমার খালাতো ভাই হবে। মিজান আসে। মিজান এসে আমি কিন্তু আর আম্মুর সাথে আমার দেখা হয়নি, আব্বুর সাথে তো দেখা হয়নি, ভাই বোন কারোর সাথে দেখা হয়নি। তখন ভোরবেলা আমরা ডাইরেক্ট চলে আসি, ঢাকার উদ্দেশ্যে রওনা হই। কিছু আম্মু কিছু কাপড় দিয়ে দেয়, ওইটার উদ্দেশ্যে রওনা হই। রওনা হওয়ার পর যেটা হয়, মামার বাড়িতে আসি আর কি। ওই মামার আবার একটা মেয়ে ছিল, নাম ছিল কণা। তখন একটাই মেয়ে ছিল, আমার বয়সে বড় ছিল, মামা বড়। তো ওই মামার বাড়িতে আর কি আমাদের আসা। তো মামাকে পাইনি, মামার দরজা ছিল তালা। তো ভাইয়া বলতেছে এখন তো নাই, তোরে নিয়ে কি আমি এখানে সেখানে ঘুরবো, এটা বলতেছে আমাকে। এটা বলে, ও ছিল নোমান ভাইয়ের মতন বড়, লম্বা ছিল, একটু কালো, আমার মতনই লম্বা। তো হচ্ছে আমি বললাম তো আমরা এখন কি করব, ওকে আমি তুই করে বলতাম। তাই আমি বললাম আমি এখন কি করব, বলে চল দেখি আবার বাসায় চল। তো বাসায় গেলাম, আমাকে আর বাসায় নিয়ে যায়নি। তো আপনার এই যে কমলাপুর রেলওয়ে স্টেশন, এইখানে হুম। আমি এখান থেকে কিন্তু হারিয়ে যাই। হুম। তো এইখানে আমি আবার খালি পায়ে ছিলাম, জুতা কিন্তু আমার ব্যাগেই ছিল। মানে প্রচন্ড গরমও লাগতেছিল আবার ঠান্ডাও লাগতেছিল, এরকম একটা ইয়া ছিল। তো একবার ও বলতেছে জুতা তুই ব্যাগে নে তুই হাঁট, খালি পায়ে তুই হাঁট। তা কোথা থেকে আবার আসছেন আপনি? এটা যেখানে আসছেন এটা মামার বাড়ি? হ্যাঁ, এটা মামার বাড়ি। আর কোথা থেকে আসছেন আপনি? এটা কমলাপুর রেলওয়ে স্টেশনের এখানে। না না, কিন্তু আপনি মামার বাড়িতে গ্রাম আসলেন? থেকে এসেছিলাম। গ্রাম থেকে এসছেন। কি দিয়ে আসছেন? সম্ভবত বাস, আমার মনে নেই। এই দুজন মিলে মামার বাড়িতে চলে আসছেন? হুম, সাথে যে ছিল খালাতো ভাই ছিল? খালাতো ভাই ছিল। বাড়িতে কাউকে বলেছিলেন? হ্যাঁ, মানে আম্মুই তো পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, খবর দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, নানা তো বললো এই যে সকালে তোমার ভাইয়া আসবে, তুমি ভাইয়ার সাথে চলে যাবে, আমরা পরবর্তীতে আসবো। তা আমি বললাম আম্মু ওই বললো ভাই যে নিতে আসছে? হ্যাঁ, ভাই নিতে আসে। তা আম্মু বললো যে আমরা পরে যাব। আচ্ছা আচ্ছা। এটা তোমার আম্মু এটা বলেছে। এই এই এটা যেখানে আসতেছেন এই জায়গাটার নাম মনে আছে যেখানে আসলেন? না, এটার নাম মনে নেই। এটা নাম মনে নাই। না, যে ভাইয়ের সঙ্গে আপনি আসলেন এই ভাইয়ের নাম কি ছিল? মিজান। মিজান। আচ্ছা, তারপর কি হলো? কমলাপুরের দিকে বললেন। তারপর ওরে বললাম যে আমি ইয়ে করব, আমার খুব হিসু পেয়েছিল। তো আমি ওকে বললাম, তো বললো ঠিক আছে তুই এখানে কর। পরে আমি বললাম আমার জুতা লাগবে। তো ও আবার জুতা দিল, জুতা দিয়ে মানে পিছন থেকে দেখি জোয়ান নেই। ও কি বলেন, এটা সে তো চলে যাওয়ার কথা না এরকম হ্যাঁ, ভাবে। পিছন থেকে দেখি জোয়ান নেই। তখন আমার আর বাসায় ফেরা হয়নি। আর হচ্ছে